নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, কেন গত দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। আমার একটু অসুবিধার কারণে সেটা পারিনি, তো সেজন্য প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো নিয়ে চলে এসেছি আজকে একটা খুব সুন্দর রেসিপি। আমরা সকলেই জানি ফিশ কবিরাজি খেয়ে থাকি। তো আজকে এনেছি তোমাদের জন্য ডিমের কবিরাজি। আর এই ডিমের কবিরাজি বানাতে প্রথমে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম, তার সাথে একটা কাঁচা ডিম আমি ব্যবহার করেছি। এছাড়া লাগবে কোচানো পেঁয়াজ, লাগবে আদা, রসুন। এছাড়াও লাগছে এখানে কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এছাড়া আরো লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাগছে এখানে লবণ। এছাড়াও লাগছে আমাদের এখানে বিস্কিট গুঁড়ো। এছাড়া লাগছে এখানে কর্নফ্লাওয়ার। লাগবে আরো এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের সাদা তেল আর সর্ষের তেল। তো দেখো বন্ধুরা, উপকরণ সবকিছুই দেখিয়ে দিয়েছি, এবার কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়ার পালা। তো চলো, ডিম আমাদের সব বাড়িতেই থাকে। তো দেখো, চটজলদি যদি অতিথি চলে আসে আর সেখানে ঝটপট করে কিভাবে এই ডিমের কবিরাজি বানিয়ে দেবে সেটা দেখে নাও। তো চলো কিভাবে তৈরি করবো, চলে যাই রান্নাঘর। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর তোমরা দেখে নাও কি কি নিয়েছি। এখানে একটা নিয়েছি বড় সাইজের আলু সেদ্ধ করা, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা কাঁচা ডিমও রেখেছি। তো দেখো, এখানে আরো কয়েকটা জিনিস আমি রেখেছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো, সেগুলো হচ্ছে, দেখো, আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছি, যেটা ছোট ছোট করে কুচানো। এছাড়াও এখানে রেখেছি আমি তিনটে বড় সাইজের রসুনের কোয়া, যেটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর রেখেছি গ্রেট করা আদা, যেটা গ্রেট করার পর আমি হাফ চামচ পরিমাণে নিয়েছি। তো চলো, প্রথমেই আমি আলুটাকে ম্যাশ করে নেব খুব ভালো করে, মানে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারো, আবার হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আর দেখবে যেন এর মধ্যে কোনো গুটি বা দলা না থেকে যায়। দেখো, এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। একদম এটা নরম একটা মসৃণ আর কি জিনিসটা তৈরি হয়ে গেছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মসৃণ হয়েছে। তো চলো, এবারে আমরা পুরটাকে রেডি করি। তো এবারে আমরা যেটা করব, দেখো, প্রথমেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। হ্যাঁ, তোমরা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো দেখো, সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মাঝারি সাইজের পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ভাজার জন্য। তো পেঁয়াজটা প্রথমে একটু উল্টে পাল্টে এদিক ওদিক ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে নেব রসুনের টুকরোগুলো। তো দেখো, উল্টে পাল্টে নিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালো করে এখানটায়। এবারে এই পর্যায়ে আমরা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে তিনটে বড় সাইজের রসুনের কোয়া কুচিয়ে রেখেছিলাম, সেটা তোমরা চপারের সাহায্যেও কিন্তু ছোট ছোট করে দেখো বন্ধুরা নিতে পারো। এই রসুনটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন দুটোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। হ্যাঁ, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, এটা একটু লালচে লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা আদা। তো দেখো, আদাটা গ্রেট করা ছিল, দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আবারও যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। হ্যাঁ, আমি লবণটা এখানে একেবারেই দিয়ে দিচ্ছি, পরবর্তী সময় আর লবণটা দিতে লাগবে না। তো দেখো, এবারে দিয়ে দিলাম তিনটে কুচানো কাঁচা লঙ্কা। তো দেখো, এবারে এই সবকিছু দিয়ে আরো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যে আলুটাকে আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো, আলুটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে কিন্তু ডোটা দেখো, এই আলুটা কিন্তু এখন একটা পাতলা দেখতে পাচ্ছ, মানে নাড়ালে বুঝতে পারবে আলুটাকে যখন। দেখো, এতটা মানে জল জলে ব্যাপারটা থাকবে না, যে দেখো নরম যে ব্যাপারটা, এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে, তবে গিয়ে কিন্তু ডোটা রেডি হবে। এবারে আমি এখানে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে যে দেখতে পাচ্ছ আলুটাকে, এখানে আমি বাকি মশলাগুলো দেবো। দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। কারণ আমি যেহেতু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি সেই জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও, ঝাল বুঝে সেই হিসাবে ঝালটা দিও। তো আমি এখানে, আমাদের বাড়িতে তো খুব বেশি ঝাল পছন্দ করে না, তাই আমি এখানে হালকা পরিমাণে ঝালটা রাখলাম। তো দেখো, এবারে আমি বললাম যতক্ষণ না পর্যন্ত আলুটা টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত
আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নেবো। দেখো, দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু আলুটা অনেকটা টাইট হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমাদের এর মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার পালা। হ্যাঁ, যে সেদ্ধ ডিমটা আমরা রেখেছিলাম সেটাকে দিয়ে দেওয়ার পালা। দেখতে পাচ্ছ অনেকটা আগে ছেড়ে আলু কিন্তু একদম টাইট হয়ে গেছে। তো এবার আমরা একটা গ্রেটার নিয়ে নেব, আর গ্রেটারের সাহায্যে ডিমটা কিন্তু এর মধ্যে গ্রেট করে দেব। এখানে আমি কিন্তু একটা বড় মাপের আলুর জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে একটা বড় মাপের সাথে একটা ছোট বা মাঝারি মাপের যদি আলু দাও, মানে দুটো আলু, সেখানেও কিন্তু একটা ডিম ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এখানে একটা কথা বলি বন্ধুরা, এই যে তোমরা পুরটা দেখতে পাচ্ছ না, এই পুরটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়। এই পুরটা দিয়ে তোমরা যদি ছোট ছোট বল বানিয়ে সেটাকেও যদি তোমরা একটু বিস্কিট গুঁড়োয় কোট করে তোমরা ডিপ ফ্রাই করো, সেটাও কিন্তু দারুণ খেতে লাগে। তো সে যাই হোক, আজ যেহেতু কবিরাজি বানাচ্ছি, কবিরাজির কথা ফিরে আসি। তো দেখো, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো চলো এটাকে নামিয়ে নিই কড়াই থেকে। দেখো, এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আমাদের এবারে যেটা করতে হবে না, দুটো ব্যাটার বানিয়ে নিতে হবে। তো চলো প্রথমে আমি দুটো ব্যাটারকে রেডি করে নিই। দেখো, এখানে আমি 3 চামচ আর হাফ চামচ পরিমাণে, মানে 3.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে যেটা করছি, দেখো আর একটা বাটিতে, একটা অন্য বাটিতে আমি একটা কাঁচা ডিমকে ভেঙে নিচ্ছি। এর মধ্যেও আমি খুব সামান্য, মানে হাফ চামচেরও কম একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নেবো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে, মানে ডিমটার একটা আলাদা ব্যাটার হবে আর কর্নফ্লাওয়ারটার একটা আলাদা ব্যাটার হবে। দুটো দু রকম কাজে লাগবে আমাদের। তো দেখো, প্রথমে আমি ডিমের গোলাটাকে, মানে ডিমের ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে, যেন কোনো লাম্প না থেকে যায়। যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সেই কর্নফ্লাওয়ারে কোনো দলা না থেকে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি যেটা করবো সেটা দেখো, কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো, মানে খুব পাতলা না আর খুব মোটা না, একটা মাঝামাঝি ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এখানে। দেখো, ঠিক এই পর্যায়ে ব্যাটারটা এতটাই পাতলা থাকবে। দেখো, ঠিক এরকম, যেরকম আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে উপর থেকে তুলে ফেললে ঠিক এরকম থাকবে। আর চামচের পেছনের অংশটা দেখতে পাচ্ছ একদম লেগে আছে এরকম। তো চলো, মোটামুটি আমাদের রেডি। এবারে আমাদের মানে গড়ে নিতে হবে, মানে রেডি করে নিতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, আমি এখানে কিন্তু কিছুটা বিস্কিট গুঁড়ো নিয়েছি। তো দেখো, সবকিছু সাজিয়ে নিয়েছি। এবার আমাদের কাটলেট, মানে সরি, কবিরাজি, কবিরাজি গুলোকে গড়ে নিতে হবে। তো এখানে কবিরাজির ক্ষেত্রে কিন্তু পুরটা একটু বেশি বেশি লাগে। আমরা চপ বা অন্যান্য কিছু বানালে একটু অল্প পরিমাণে পুর লাগে, কিন্তু এই কবিরাজি বা তোমরা যদি কি বলবো, ভেজিটেবল চপ যখন বানাই, সেখানে কিন্তু পুরো পুরটার উপরে চপের সাইজটা নির্ভর করে। আর যেহেতু কবিরাজি একটু বড় সাইজের হয়, তাই পুরটাও একটু বেশি বেশি লাগবে। দেখতেই পাচ্ছ। আর আমরা জানি কবিরাজি কেমন হয়, একটু বড় আকৃতির, একটু চ্যাপ্টা গোছের চৌকোনো। তাই দেখো, আমি একটু হাতের সাহায্যে চৌকোনো শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবারে এটাকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেব। ডোবানোর আগে আমি আরেকবার দেখে নিলাম যাতে কোনো দিক থেকে ভেঙে না যায়। তো দেখো, খুব ভালো করে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নিচ্ছি, পুরটার গায়ে, যেন কোনো জায়গায় ফাঁক না থেকে যায়। দেখো, রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা লাগানো। আর এবারে আমরা যেটা করব, এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের থেকে তুলে নিয়ে বিস্কিট গুঁড়োয় কোট করে নেব। তো দেখো, বিস্কিট গুঁড়ো তো কোট হ্যাঁ করার জন্য বন্ধুরা, কিন্তু দেখো এখানে অবশ্যই কিন্তু দুটো আমি হাত দুটো হাতের ব্যবহার সাহায্যে করতে খুব হবে। ভালো করে দেখো, দেখতে একদম পাচ্ছ। বিস্কুট গুঁড়োটা কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ। আর বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে গেলে অবশ্যই দুটো হাতের প্রয়োজন হয়, এটা আমরা সকলেই জানি। মানে, তো দেখো রেডি হয়ে গেছে। তো চলো আরো একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিই একইভাবে, একটু বেশি করে। এখানে তোমরা মিশ্রণটা, মানে যে ব্যাটার, ব্যাটার নয় আর কি, একটু ভুল হচ্ছে, যে ডোটা তৈরি করেছো সেটা একটু বেশি করে নিয়ে নিও। আর একটু হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নেবে। আর খেয়াল রেখো, এই কোটিংটাই কিন্তু এই কবিরাজির টেক্সচারটাকে একটা মুচমুচে ব্যাপার এনে দেবে। হ্যাঁ, এখানে এই কর্নফ্লাওয়ার আর বিস্কিট গুঁড়োর কোটিংটা যত সুন্দর করে তোমরা করতে পারবে, এটা কিন্তু তত সুন্দর মুচমুচে আর খাস্তা হবে। হ্যাঁ বন্ধুরা, আসলে এই জায়গায় না আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু মানে এরপরে আরেকটা জিনিস আমাদের করতে হবে কবিরাজি বানানোর জন্য, মানে পুরো কবিরাজি
মানে ব্যাটার রেডি করার জন্য। কিন্তু এই অবস্থায় মানে এই যে দুটো কোটিং করার পর যে ভাজা হবে, এই অবস্থাতেও কিন্তু এটাকে খেয়ে ফেলা যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এই অবস্থাতে খুব সুন্দর টেস্ট লাগবে। তবে হ্যাঁ, এটা যেহেতু কবিরাজি তাই অবশ্যই এর পরের লেয়ারটা দিতেই হবে আমাদের। তো চলো এই পরের লেয়ারটা কিভাবে তৈরি করব সেটাও দেখাচ্ছি। তবে তার আগে বাদবাকি কাটলেট গুলো রেডি করে নিই। চলো। তো দেখো সবকটা কবিরাজি রেডি হয়ে গিয়েছে এখানে। আমার এখানে কবিরাজির জন্য ৪ টে কবিরাজি তৈরি করতে পেরেছি। মোটামুটি যেটুকু এখানে আমি ডো বানিয়েছিলাম। আর দেখো কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো তেলটা খুব বেশি গরম করব না, হালকা একটু গরম করে নিয়েছি দেখো। আর হালকা গরম হলেই কিন্তু আমি প্রত্যেকটা কবিরাজি এর মধ্যে একে একে ভাজতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, ভাজতে দিয়ে দিয়েছি একে একে কবিরাজি গুলোকে, যেহেতু ৪ টে। আর আমার কড়াইয়ের মধ্যে ৪ টে কবিরাজি খুব ভালো করে ভাজা যাবে, তো আমি ৪ টেকেই একেবারে দিয়ে দেবো। আর একটু মানে আস্তে করে মানে লো আছে চেষ্টা করবো একটু টাইম নিয়ে ভাজার। আর তোমরাও কিন্তু একইভাবে চেষ্টা করো একটু টাইম নিয়ে ভাজবে, এতে করে জিনিসটা খুব মুচমুচে হবে। তো দেখো দেখতে পাচ্ছ, এটা এইভাবেই কিন্তু আমি একটু টাইম ধরে ভেজে নেবো। তো দেখো একটু আমি নাড়িয়ে দিলাম বন্ধুরা, এর কারণ আমি একটু ঠান্ডা তেলে দিয়েছিলাম তো, যাতে নিচে যদি কোনোভাবে লেগে যায় বা আটকে যায়, সেই জন্য আমি একটু কড়াইটা ধরে হালকা করে নামিয়ে দিলাম। তো চলো এইভাবে আস্তে আস্তে একটু টাইম ধরে আমি এক পিঠ ভাজা হোক, তারপর আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো। তো চলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর খুব ধীরে ধীরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তার কারণ যেহেতু এক পিঠ ভাজা হয়েছে, এখনো আরেক সাইডটা বাকি আছে, সেই সময় এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দুটো সাইডই খুব সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এটা মানে অটোমেটিক নিজে থেকেই না খুব শক্ত একটা মুচমুচে ব্যাপার চলে আসবে, তখন সহজে কিন্তু ভাঙবে না এটা। দেখো আমি খুব হালকা হাতে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। আর দু পিঠে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা একটা কালারটা দেখো অনেকটা আগের থেকে চেঞ্জ হয়েছে, এটা আরো লাল লাল আকার হয়ে যাবে। তো চলো আরো লাল করে এটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো বন্ধুরা, এটা কিন্তু একদম যতটা আমি বলেছিলাম মানে 90 থেকে 95% যেটা হয় আর কি, সেই অবধি ভাজা এটা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর্যায়ে চলে এসেছে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো উপর থেকেই দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে। আর আমি তোমাদের আগেই বলেছি তোমরা চাইলে এটাকে এই অবস্থাতেও খেতে পারো, কিন্তু যেহেতু এটা কবিরাজি তাই এটাকে এই অবস্থায় খেলে হবে না। এর উপরে আর একটা ডিমের লেয়ার দিতে হবে। তো তার আগে চলো এটাকে আমরা তেল থেকে ঝটপট করে তুলে নিই। তো দেখো এগুলো ঝপঝপ করে আমরা তুলে নিই। আর তুলে যে তেলটা ছিল সে তেলটা পাল্টে নিয়েছি, কারণ তাতে বিস্কিটের গুঁড়ো ছিল, একটা আলাদা তেল দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। আর ডিমের যে ব্যাটারটা, ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে রেখেছিলাম, দেখো হাতের আঙুলের সাহায্যে লম্বা লম্বা করে একটু চারিদিক থেকে দিয়ে দিচ্ছি। দেখো এটা জালের মতো হবে জিনিসটা, দেখতে পাচ্ছ। এইভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেটা তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু এই কাজটা করবো। আর ঠিক এমন দেখতে হবে জিনিসটা, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক এমন পর্যায়ে যখন চলে আসবে, একটু ভাজা হয়ে গেলে জিনিসটাকে ওপর থেকে দেখো কবিরাজির জন্য যেটা কবিরাজির যে পুরটা ভেজে রেখেছিল সেটা কিন্তু ওপর থেকে এইভাবে আস্তে করে বসিয়ে দিয়ে খুব হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে। আর একটু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেমে, দেখতে পাচ্ছ। দেখো এই জালিটা যত সুন্দর করে, এখানে এই জালিটা হয়তো আরেকটু সুন্দর হতো বন্ধুরা। তো আমি তো আর সেই প্রপার শেফ নই, আমি চেষ্টা করি মানে এটা অনেকবার চেষ্টা করেছি, তাও যতটা পেরেছি করেছি। তোমরাও হাতের সাহায্যে এইভাবে করো, সরু সরু সুতোর মতো করে দেখো এইভাবে দেবে, ছাঁকা তেলে দিলে এইভাবে ফুলে ফুলে উঠবে। দেখো এইভাবে জালের মতো করে দিও। জিনিসটা যতটা এইভাবে মানে জালের মতো করতে পারবে ততটা সুন্দর দেখতে হবে, তুমি দেখতেই পাচ্ছ। দেখো, তো দেখো আবার একটা এখানে তৈরি করে নিচ্ছি, আর এর ওপরেও একই ভাবে যে কবিরাজির জন্য যেটা ভেজে রেখেছিলাম যে ভেতরে পুরটা সেটাকে দিয়ে দিলাম। আর এটাকেও একই ভাবে খুব হালকা হাতে রোল করে নেবো। দেখো এটা যত সুন্দর জিনিসটাকে তোমরা তৈরি করতে পারবে, এটা ততটা সুন্দর দেখতে হবে। দেখো দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এই কবিরাজির পুরো জিনিসটাই সুন্দর দেখতে হয় এই ওপরের ডিমের যে টেক্সচারটা তার জালটার উপরে। তো দেখো এখানে তৈরি হয়ে গিয়েছে আমার আজকে ডিমের কবিরাজি। আশা করছি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে, বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার
আর অবশ্যই বন্ধুরা আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।